করায় তিনি হলেন পরম দয়াল শ্রীমতী। জীবের নিস্তার লাগে অন্তঃসুখ হরি ভুবনে প্রকাশ করিলেন গুরুরূপ। গুরুরূপে ভাগদাতা এসেছেন বাবা। তাহলে আগে আমাদের গুরু চরণটা আশ্রয় করতে হবে, গুরুদের কৃপা করে করুণা করে আমার জ্ঞানের মাইন্ডে উদয় করতে হবে। তাহলে আমাদের আগে কোথায় যেতে হবে? চলো একবার শ্রী গুরুর চরণাশ্রয় করি। বলেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখিবার। আজ গৌরহরি সুরধরিণী মিলানে এসে বিনোদ খেলায় মেতে উঠেছে। এমন সময় খেলা খেলতে 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 দেখছি বেলা ডুবে গেছে। বেলা চলে যায়। পঞ্চমারি সাহেবগণকে ডেকে ডেকে বলছে, গো বেলা যে চলে যায়, আরে ফিরে যেতে হবে। আমার মা ঘরে আছে। তাই আজ কি করছে মা? দিনয়ব শান দেখি গৃহেতে চলি
একবার হলেও প্রণাম। কেননা পিতা মাতা আদি গুরু, পিতা মাতা আদি গুরু যদি পারো মাতা পিতার চরণে প্রণাম করো। কেননা এই জগতে মায়ের মতো আর বান্ধব কেউ নেই। যদি মাকে দুঃখ দাও, মাকে কষ্ট দাও, পিতা মাতাকে যদি কষ্ট দাও, বাবা এখন আমরা পিতা মাতাকে কষ্ট দেবো, কিন্তু এই যে দেখবেন ব্যাংকে যদি টাকা রাখি তার সুদ বেড়ে দ্বিগুণ হয়, হয় না? ঠিক তেমনি এখন আমরা পিতা মাতাকে কষ্ট দেব, ওই কষ্টটা তোলা থাকবে ব্যাংকে, ওই ব্যাংক থেকে যখন আমরা ফিরে পাবো দ্বিগুণ ভাবে আমাদের এই কষ্টটা অনুভব করতে হবে। তাই গৌর হরি যদি পারো পিতা মাতারই চরণে প্রণাম করো, পিতা মাতাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, কেননা পিতা মাতা হচ্ছে আদি। আজ গৌরী আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। বাবা যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা গৌরঙ্গে ধুলো দিচ্ছে। যেই না গৌরঙ্গে ধুলো দেখতে পেয়েছে, তার মুখে ডেকে বলছে নিতাই চা। হ্যাঁ গো ও নিতাই চা, নিতাই চা আমার গৌরঙ্গে এমন করে ধুলো কে দিল? আর তোমরা কি আমার গৌরকে একটু বেড়েছো? হ্যাঁ গো তোমরা মনে হয় আমার গৌরকে বেড়েছো, নইলে আমার গৌরকে এমন ধুলো লাগলো কেন? নিতাই চাঁদ আমাকে ডেকে ডেকে বলছে, মা গো আমরা তো তোমার গৌরকে মানি নাই। ও মা তুমি এই কথা বলতে পারলে? আমরা কি তোমার গৌরকে মানতে পারি? ও মা তোমারে গৌরী কি করে জানো মা? ওই গুরু লীলার কথা মনে, ওই বৃন্দাবনের কথা মনে, ওই বৃন্দাবনের কথা মনে করে রাধা ভাবে ভাবিত হয়ে বাবা আজ গৌরী নদীর মাঝে রাধা কৃষ্ণের কথা দুই গৌরী অনন্য বিলাস আস্বাদন করি। এতে দুইটি মনের চৈতন্য গোসাই ভাবরাস আস্বাদিত কৃষ্ণ দুই দিন এক হয়ে গৌর হয়েছে। রাধা কৃষ্ণ দুই দিন এক হয়ে গৌর হয়েছে। তোমার গৌরী সেই রাধার ভাবে বিভোর হই, গদাধরে কে নামে নিয়ে বিপদে তোমার গৌর ধুলাই গড়াগড়ি দেয়। আমরা কি করি? তোমার গৌরকে যারাই ধরতে যায়, তোমার গৌরীর সঙ্গে সঙ্গে আমরাও পড়ে যাই মা ধুলাই। আমরা তোমার গৌরকে ধরতে পারি না, যেজন ধরে সেজন ধুলাই পড়ে যায়। আমাদের সখ্য প্রেম দিয়ে আমরা গৌরকে ধরতে পারিনি, তুমি তোমার বাৎসল্য প্রেম দিয়ে তোমার গৌরকে ধরতে পেরেছ। কীর্তনটা হৃদয়ঙ্গম করো, হরি বল। আজ গৌর হরি দেখছি পূর্বের বেলা পশ্চিমে অস্ত হয়ে যায়। শ্রীরাম সুরাম দাম বসুদামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম শ্রীরাম জগলে যে আর বেলা নেই, তাড়াতাড়ি করে যেন পার চালানো। বাবা শুধু শ্রীরামকে বলছে না, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে বলছে, ও বেলা যে চলে যায় কামনা বাসনায় আগুন, আর কামনা বাসনা নিয়ে পড়ে থেকো না। কামনা বাসনায় সময় থাকতে আগুন দাও। ভবকারের বেলাটা যদি ডুবে যায় তখন কি আর ভজন হবে? যদি সময় থাকতে ভজন করো, সময় চলে গেলে আর হরি বল হরি বল। আমাদের মতো শিবকে শিক্ষা দিচ্ছে, সময় থাকতে ভজনের পথে অগ্রসর হও। বেলা চলে যায় তোমার, এই দেহ যৌবন যৌবন থাকতে থাকতে তুমি ভজনের পথে অগ্রসর। এই দেহ যৌবন হয়ে গিয়ে আর ভজন করে কোনো লাভ নেই, আর লাভ নেই। তোমাদের বেলা যে ডুবে যায়, সময় থাকতে সম্পর্ক তৈরি করে। শ্রীরাম আমার প্রাণ গোবিন্দ শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম রে শ্রীরাম বেলা যে চলে যায়, শ্রীরাম রে তাড়াতাড়ি করে পাবো যেন
সময় কখন জানেন বাবা আমাদের? আমাদের ভজনের সময় হচ্ছে শিশুকাল। কিন্তু শিশুকাল গেল মোর ধুনাতে খেলিতে, ধুনাতে খেলিতে যৌবন কাল রঙ্গ রসে কেটে গেল, কেটে গেল বৃদ্ধ কাল গেল মোর ভাবিতে চিন্তিতে। ভজন করব কবে, সাধন করব কবে, দেহ এই দেহ যৌবন বেলা যে চলে যায়, ভজনের বেলাটা যে চলে যায়। বেলা থাকতে থাকতে তুমি ভজনটা করে নাও। ভগবান আমার শ্রীরামকে দিতে বলছে, শ্রীরাম ওরে কালো জড়ো পরস্কিনা শানো দেও শিনা, ওরে কালো জড়ো পরস্কিনা। হরি বল, হরি বল।
নাম সমদল শ্রীরাম স্বভাবে বিষম ভাই ভাই নাম করে। ভাইরে তাড়াতাড়ি করে আলো জ্বালো কর, কেননা ঘরে আমার মা একাকে নিয়ে আছে। তাড়াতাড়ি করে আমাদের ঘরে ফিরে যেতে হবে। আলো জ্বালো কারো ভাই শোনা যাও শোনা স্বভাবে বিষম ভাই নাম করে। ঘরে একাকে নিয়ে মা আছে। বাইরে এই জগতে আমার মা, মা ছাড়া আমার তো আর কেউ নেই। শ্রীরাম মনে হতে মায়ের নাম করছে, ঘন ঘন মনে হয় মা বুঝি নাম করছে, তাই তো আমি ঘন ঘন বিষম খাচ্ছি। আর দেরি করিস না, তাড়াতাড়ি করে পালো জড়ো কর, তাড়াতাড়ি করে পালো জড়ো কর শ্রীরাম। ঘরে যে আমার মা একা ফিরে আছে। এই জগতে আমি একা মায়ের একা গোপাল, এই জগতে আমার মা ছাড়া তো আমার কেউ নেই। এই জগতে আমার মায়ের মতো বন্ধু বাড়িতে আছে। এই জগতে বাইরে যার মা বলা ধন হারিয়ে গেছে, সে জানে মা হারানোর কত দুঃখ। যার মা বলা ধন হারিয়ে গেছে সেই একমাত্র জানে ভাই যে মা হারানোর কত কষ্ট। এই জাগতিক জগতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো ভালোবাসার তুলনা হয় না। একটা গর্ভধারিণী মা কত না জ্বালা যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন পর একটা সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ, সেই সন্তানটিকে শিশুকাল থেকে কত জ্বালা যন্ত্রণা কত কষ্ট সহ্য করে মানুষের মতো মানুষ করে। এই জগতে সবকিছুর তুলনা দেওয়া যাবে, কিন্তু বাবা গর্ভধারিণী মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই। এই জাগতিক জগতে গর্ভধারিণী মা সন্তানকে কতটা ভালোবাসে সেটার কোনো তুলনা হয় না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কাছে আসে না। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি করে, ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগরে। একটা কারিগর বাবা যখন একটা মূর্তি নির্মাণ করে, ওই মূর্তির ন্যায্য মূল্য দাম করে। কিন্তু একটা গর্ভধারিণী মা আমাদের এত সুন্দর দেহটা দান করে কখনো বলেছে যে খোকা ও বাবা তোকে মানুষ করতে গিয়ে আমার এত টাকা খরচ হয়েছে, আমাকে দে? কখনো বলেছে? জগতে সবকিছু তুলনা হয়, কিন্তু মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়। কোন মায়ের সন্তান যদি বিদেশে থাকে, বিদেশ থেকে যদি ঘরে ফিরে আসে, ঘরে যদি একটা বোন থাকে, বোন ছুটে গিয়ে দাদাকে ডেকে ডেকে বললো, ও দাদা দাদা আমার জন্য কি এনেছি? ঘরে যদি একটা ভাই থাকে বলে, ও দাদা আমার জন্য কি এনেছিস? ঘরে যদি বউ থাকে বাবা বলে, আমার জন্য কি এনেছো? আমি যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? কিন্তু ঘরে যদি মা ছুটে গিয়ে সন্তানের গলাটা জড়িয়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরে তার তাতে প্রণাম করতে আরে বলে, বাবা কতদিন তোর মুখটা দেখিনি রে, কতদিন হলো তোকে দেখি নাই। বাবা তোর বদনটা আমার শুকিয়ে গেছে। আচ্ছা তুই রাস্তায় আস্তে আস্তে কি কোনো কিছু খাসনি? রাস্তায় আস্তে আস্তে কোনো কিছু খাসনি? আরে তোর বদনটা আমার মলিন হয়েছে কেন? জাগতিক জগতে সব ভালোবাসার তুলনা হয় বাবা, কিন্তু গর্ভধারিণী মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়। কিন্তু বাবা আমরা কত বড়
আমরা কত বড় নিষ্ঠুর জীব দেখুন, আমরা সেই মাকে শ্রদ্ধা করতে জানি না, সেই মাকে ভালোবাসতে জানি, সেই মাকে আমরা ভালোবাসতে জানি না বাবা। আমরা কলির যে বড় পাপী জীব, অধম নরাধম, পিতা মাতাকে ভালো করে ভজন করতে জানি। আমরা শুধু পিতা মাতার কাছ থেকে আমরা শুধু নিয়েই যাই। দেখুন একটা গর্ভধারিণী একটা সন্তানকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ করে। এখন একদিন বাবা যুধিষ্ঠির, ভগবান যুধিষ্ঠিরকে ডেকে ডেকে বললেন, যুধিষ্ঠির বলতো এই জাগতিক জগতে সবচাইতে আশ্চর্য বস্তু কি? বললেন দয়াময়, জাগতিক জগতে সবচাইতে আশ্চর্য বস্তু কি জানো? এক কলসির জলে 7 কলসি পূর্ণ হয়, কিন্তু 7টা কলসির জলে একটা কলস পূর্ণ হয়। বাবা 7টা কলস কি? 7টা সন্তান আর একটা কলস, একটা গর্ভধারিণী। ওই একই মায়ের দুধের স্তরে 7টা সন্তানকে মানুষের মতো মানুষ করে, কিন্তু ওই 7টা সন্তানের ঘরে একটা মায়ের জায়গা হয়ে গেল। কেন ওই সন্তানরা থাকছে কোথায়? 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলা বিল্ডিং এ, কিন্তু ওই বিল্ডিং এর মাঝে একটা গর্ভধারিণী মায়ের জায়গা হয় না। মা থাকে কোথায়? না বৃদ্ধাশ্রমে, না বাহিরে ছিলি। কেন ওই মা তোমাকে কত কষ্ট করে দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করে তোমাকে মানুষ করেছে। সেই মাকে আমরা দাম দিতে জানি না, সেই মাকে শ্রদ্ধা করতে জানি না, ভক্তি করতে জানি না। যদি কারো মায়ের চরণে ভক্তি করে শ্রদ্ধা করো, এই জাগতিক জগতে মায়ের মতো ধরারি কেউ। এই জাগতিক জগতে মাঝে বড়ই অমূল্য ওই মা বলায় অমূল্য নতুনতা যারা হারাইয়ে গেছে। এই জাগতিক জগতে সেই সন্তানে জানে যে মা হারানোর কত জ্বালা, কত যন্ত্রণা। যার মা হারিয়ে গেছে, শিশুকালে যে সন্তানের মা হারিয়ে যায়, সেই একমাত্র বোঝে যে জীবনটা মা বিহীন বেঁচে থাকা কত কঠিন, কত কঠিন। তাই আমার ভগবান শ্রীরামকে ডেকে বলছে, ভাই রে এই জগতে কি জগতে মায়ের মতো আর বান্ধব। ওরে শ্রীরাম তোরা জানে কেউ মায়ের অন্তরে। যখন স্বামী মারা গেলেন, ওই ছোট্ট সন্তানটিকে নিয়ে লোকের বাড়ি থালা বাসন মেজে, লোকের বাড়ি ভিক্ষা করে, লোকের বাড়ি চাকরানি করে ওই সন্তানটিকে মানুষের মতো মানুষ করে যখন বড় করলে, ওই সন্তানকে যখন বিবাহ দিলেন, বাবা বিবাহ দিলেন, ঘরে বৌমা এলো, নতুন বউ। এখন যখন ঘরে বৌমা এসে গেল বাবা, বউ শাশুড়ির মধ্যে বেঁধে গেল গন্ডগোল। যখন বউ শাশুড়ির মধ্যে ঝগড়া বেঁধে গেল, ওই বৌমা শাশুড়িকে ডেকে ডেকে বলছে, শোনো আজকে তোমার ছেলে আসুক, আজকে তুমি হয় থাকবে এই বাড়িতে, না হলে আমি থাকবো। যখনই বাবা ছেলে এলো, যা কিছু হয়েছে ওই বউ সঙ্গে সঙ্গে স্বামীকে গিয়ে বলে দিয়েছে, শোনো হয় আজকে তোমার মা এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। তুমি কাকে চাও? তোমার মাকে চাও নাকি আমার? ছেলেটা কি করলো জানেননি? বউকে সান্ত্বনা দিচ্ছে, শোনো তুমি এখানে থাকো, আমার মাকে আমি না হয় কোথাও দেখে আসি। মনে মনে ভাবছেন, মা বউ হারালে বউ পাওয়া যাবে না, ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কি আর পাওয়া যায়? মা হারালে পরের মাকে মা বলবো কি করছে বাবা? ওই বলছে, শোনো তুমি বাড়িতে থাকো, ঘরে থাকো, আমার মাকে আমি কোথাও দেখি না। ওই মা বৃদ্ধ মাকে একটা ঝুড়ির ভিতরে বসে মাথায় নিয়ে বনের দিকে যাচ্ছে।
গর্ভধারিণী মা বুঝতে পেরে গেলেন আমার সন্তান আমাকে আর কাঁদিতে লাগবে। যখন ওই ঝুড়ির বিতান করে নিয়ে বাবা মনের দিকে যাচ্ছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে মেঘ ডাকছে, এই বুঝি বৃষ্টি নামবে। যখন ওই বনের ভিতরে একটা গাছের নিচে মাথা থেকে ঝুড়িটা নামিয়ে গাছের নিচে মাকে বসিয়ে বলছে, ওমা ওমা তুমি এখানে থাকো, আমি একটু আসি। মাকে দেখে চলে যাচ্ছে, মাকে বাঘের মুখে দিয়ে চলে যাচ্ছে, যে যখনই গভীর রাত নেমে আসবে বাঘ আসবে এসে মাকে খেয়ে দেবে। যখন মাকে ওই গাছের নিচে বসিয়ে থাকলেন, সন্তানটি যখন চলে যাচ্ছে, গর্ভধারিণী মা বুঝতে পারলেন আমার সন্তান আমাকে ছেড়ে জমিনের মতো রেখে চলে যাচ্ছে, আমাকে আর নিয়ে যাবে। সেই মা নয়ন বাড়ি পরিশোধ করে কাঁদছে, আর পিছন থেকে খোকাকে দেখে দেখে বলছি, খোকা বাবা দেখ বাবা, ঝুড়ি ঝুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। এই গর্ভধারিণী মা নয়ন বাড়ি পরিশোধ করে প্রভুকে দেখে দেখে বলছে, এই বুঝি বৃষ্টি নামবে। দয়াময় তুমি এই কৃপা করো, আমার ছেলেটা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত যেন তুমি বৃষ্টি নেব না, বিদ্যুৎ চমকে, আমার ছেলেটা যেন ভালোভাবে ফিরে যেতে পারে। পিছন থেকে মা ছেলেটাকে ডাক দিয়ে বলছে, খোকা বাবা এ দেখ ঝুড়ি ঝুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে, এই বুঝি বৃষ্টি নামবে। বাবা পথের মাঝে কোথাও যেতে যেতে যেন দেরি করিস না। ও বাবা তুই তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাস, এই বুঝি বৃষ্টি নামবে, ঝুড়ি ঝুড়ি বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও দেরি করিস না। দেখেছেন মা মায়ের মত, জাগতিক জগতের মায়ের মতো কি আর বান্ধব আছে? ও মাটি যে বাগে এসে খেয়ে ফেলবে তার কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে যে দয়াময় এত এখনো যেন বৃষ্টি নেব না, আমার ছেলেটা যেন আগে ঘরে ফিরে যায়, তারপরে ঘরে বৃষ্টি নেব। এখন ওই সন্তানটি যখন এই কথাটি শ্রবণ করলেন, ছুটে এসে মায়ের চরণে আচারে ফিরে ঘুরেছে, আমি তোমার চরণে কত বড় অপরাধ করেছি, আমি তোমাকে চিনতে পারলাম না, আমি তোমাকে না বুঝে না চিনে আমি কত বড় অপরাধ করলাম, এত বড় অপরাধ করলাম, কিন্তু তুমি আমার মা হয়ে আমাকে কোনো অভিশাপ দিলে না। তুমি আমাকে কেন অভিশাপ দিলে না মা? আমি জেনে নিলাম জাগতিক জগতে সবই কিছু হারিয়ে গেলে আমি আবারই ফিরে পাবো, কিন্তু তোমার মতো আমি কোথাও ফিরে পাবো না। মায়ের চরণ দুটি হৃদয়ে কমলে যদি কাঁদতে লাগলো। মাকে ঘরে নিয়ে গেলেন বাবা, তাহলে এই জাগতিক জগতের সবকিছুর ভালোবাসার তুলনা দেওয়া যায় মায়ের ভালোবাসার কোনো তুলনা হয়। একটা গর্ভধারিণী মা কত জ্বালা যন্ত্রণা সহ্য করে আমাদের মানুষের মতো মানুষ করে। শ্রীরামকে ডেকে বলছে, ভাই শ্রীরামে সেই মায়ের অন্তরে যেন তোরা কেউ আঘাত দিস না, জগতে জগতে মাঝে অবন্ধুরত এক যেন তোরা কেউ দুঃখ দিস না। দেখ তাড়াতাড়ি করে কালো জানি পার
করিস না, তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাই। দেখ বেলা দিয়ে চলে যায়, তাড়াতাড়ি করে পালু জারু কর। দেখ ভাই বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। মাইরা দেখিয়া প্রাণে কেমন জানি পার, মাইরা দেখিয়া প্রাণে কেমন জানি পার, মাইরা দেখিয়া প্রাণে কেমন জানি পার, মাইরা দেখিয়া প্রাণে কেমন জানি পার। তো প্রাণে বাজবে না রে, মত প্রাণে বাজবে না, মত প্রাণে বাজবে না রে, মত প্রাণে বাজবে না। কাকাই প্রাণে কাকাই বলে মত প্রাণে বাজবে না রে, কাকাই 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 বলে মত প্রাণে বাজবে না রে। কাকাই আসবে বলে মত প্রাণে বাজবে না রে, কাকাই 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 বলে মত প্রাণে বাজবে না রে। তাড়াতাড়ি করে কালো জল কর, দেখ বেলা চলে যায়। দিন অবসান হইল, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণে কেমন জানি করে। বলরাম দাসে কই শুনো কানাই বল, সকলে রাখাল মাঝে পরে উত্তর। যেই না বাবা গোবিন্দ বলেছি তাড়াতাড়ি করে কালো জল করে ঘরে ফিরে যাবে, সকল রাখালগণ আনন্দে বিভোর হলেন। কি করলেন? তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দে হেসে যায় রে, আনন্দ আর ধরে না রে, প্রেমানন্দে হেসে যায় রে, আনন্দ আর ধরে না রে। ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে, ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে। এবার তারা ঘরে ফিরে যাবে বলেই তাদের আর আনন্দ ধরছে না। এবার কি করছি বাবা, সকালবেলা সবাই মিলে গোবিন্দকে ডেকে ডেকে বলছেন, এই গোবিন্দ তুমি তাড়াতাড়ি করে তোমার ধেনুগণকে ফিরিয়ে আনো, তাড়াতাড়ি করে তোমার ধেনুগণকে একত্রিত করো, আমরা ঘরে ফিরে যাই। আমার গোবিন্দ বলছে তোমরা করো, পালো জড়ো করো শ্রীরাম, তোমরা তাড়াতাড়ি করে পালো জড়ো করো। সকালবান বলছে হে গোবিন্দ, আমরা তোমার ধেনুগণকে ফিরিয়ে আনতে পারছি না, কেননা তোমার ওই চোরাধীন হাত মানে। বাবা গোবিন্দ চোরাধীন হাত মানছে না। চোরাধীন কি বাবা? শুধু আমাদের দেহের মধ্যেও চোরাধীন আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই চোরাধীন মানে হাত মানাতে হয়। বলছে ভাই তোর চোরাধীন হাত মানছে না, যদি পারিস তুই তোর চোরাধীন ফিরিয়ে আন। তাই আজ গোবিন্দ আমার বেলুর ধ্বনি রব করে বেলু বাজিয়ে আসবার হাত মানাচ্ছে। কেমন ভাবে? চাঁদো মুখে দিয়া বেলু নাম লইয়া সব ধেলো, চাঁদো মুখে দিয়া বেলু নাম লইয়া সব ধেলো, চাঁদো মুখে দিয়া বেলু নাম লইয়া সব ধেলো, চাঁদো মুখে দিয়া বেলু
কেমন ভাবে যাচ্ছে বাবা? অনুষ্ঠানে বেনোরা বুঝিয়া রাখালো, অনুষ্ঠানে বেনোরা বুঝিয়া রাখালো, অনুষ্ঠানে বেনোরা বুঝিয়া রাখালো, অনুষ্ঠানে বেনোরা বুঝিয়া রাখালো, আসিয়া মিলন সুখে, আসিয়া মিলন সুখে, জীবনে যে ধেনু ছিল কারো মাঝে নব ভরসা। পয়সা আসা রবিবার আমাদের সন্ধ্যাপুর থেকে হবে রক্তনামে খাইয়ে তো পয়সা বৈশাখ রবিবার খাইয়ে তো তবে আড়াইটায় 3-4 জন ফেরত আসবে। আপনারা সবাই নিমন্ত্রণ এবং প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই পয়সা আসা 7ই জুলাই হরিষ্কার। তারা বকুলের পর কালো উড়ি বাবা রঙে রঙে যাচ্ছে, তাদের আনন্দ আর হচ্ছে না। এখন এমন সময় যখন বকুলের পথ দিয়ে যাচ্ছে, এদিকে চন্দ্র শালিকায় রাধারানী দাঁড়িয়ে আছে। কেন না গোবিন্দকে দর্শন করবে। ললিতা দিকে বলছে, ললিতা আমার প্রভু এই পথ দিয়ে যখনই আসবে তখনই আমাকে বলে দেবে। যখনই দেখছে বন্ধু ওই গোষ্ঠ থেকে ঘরে ফিরে আসছে, ললিতা রাধারানী বেরিয়ে বলছে, রাধে ওই দেখ তোর বন্ধু যায়। ছুটতে ছুটতে রাধারানী এসে দেখছে আমার বন্ধু। বধুর বদনে দেখে তাকিয়ে দেখে বলে, বধু বধু ওই না বেশি আইসো আমার